আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, ভাই ও বোনেরা, শুনেন বলি। এই যে দেখেন আমাদের ছাদে এই গাছগুলোর নাম কি আমি আসলে সঠিক জানি না। এই গাছগুলো আপনি যদি এই একটাই ফেলে দেন, এই গাছগুলো এমনি এমনি হয়ে যায়। আপনি পানি না দিলেও দেখবেন এই গাছগুলো সহজে মারা যায় না, কারণ আমাদের ছাদে অনেক রোদ। সেই রোদে পানি না দিলে এই গাছগুলো আমাদের মানে অনেক উপকার হয়। এই গাছগুলো নাকি পানি মানে সূর্যের রোদ তাপটা টেনে নেয়, তাপটা টেনে নেয় এই গাছগুলো। খুব বেশি খুব পরিশ্রম হয় না, পানি মানে এইটা ফেলে দিবেন আপনার অনেকগুলো গাছ হয়ে যাবে। কারণ এই গাছটার নাম কিন্তু আমি জানি না, আমার জানা নেই। আমাদের ছাদও অনেক আছে। এখন একটা কথা বলি, আমাদের মার্কেটে যেমন কিছু কাজের কথা বলি। আমাদের যেমন বাবুই পাখির একটা গল্প আছে না, বাবুই পাখিকে ডাকিয়া বলিতেছে চড়ুই, ঠিক ওইভাবে একটা কথা, বাস্তব কথা। আমাদের দেশে অনেক ওয়ার্কার আছে, অনেক সুন্দর সুন্দর কাজ জানে। এই ওয়ার্কারগুলো আমাদের মার্কেটে যখন কাজ না থাকে তখন ওনাদের সংসার চালাতে খুবই কষ্ট। আমার দোকান বলে না, মার্কেটে কোনো দোকানেই তেমন একটা ভালো কাজ করে না। এখন বর্তমানে সবাই কি করে, অন্য জায়গায় বা অন্য দেশে বেড়াতে গেছে, কাপড় বানায় নিয়ে আসছে। এখন ভাই, আপনারা যদি এখান থেকে বানিয়ে নিয়ে অন্য দেশে যান তাহলে কি ভালো না? নিজের দেশের ওয়ার্কারদের এত সুন্দর কাজ, ওরা নিজে হাতে কাজ করতে পারলো। এখন দেখা যায় কি, ওদের সংসার চালানোর জন্য এইখানে মার্কেটে কাজ তেমন না থাকাতে ওরা সংসার চালানোর জন্য ওরা বিদেশে চলে যায়। বিদেশে চলে গেলে একটা টিচার, একটা শিক্ষক যেমন 10টা ছাত্রকে তৈরি করতে পারে, একটা ওয়ার্কার আরও ওর মতো 10টা ওয়ার্কার তৈরি করতে পারে। আর যদি ওরা চলে যায় তাহলে আমরা এই দেশে ভালো কাজের লোক কোথায় পাবো বলেন? এখন আমাদের কিন্তু আমাদের সবারই উচিত, আমাদের দোকানে, আমাদের যত মার্কেটে যত এই যে হাতের কাজের, আপনার টেলারিং বলেন, এদের যত ভালো কাজ আছে, ভালো কাজের লোকগুলো আছে, ওয়ার্কারগুলো, তাদেরকে যাতে আমরা কাজ দিয়ে আমাদের বাংলাদেশে রেখে দিতে পারি। এরা অন্য দেশে চলে গেলে কিন্তু আমরা আর ভবিষ্যতে এত ভালো ভালো ওয়ার্কার আমরা পাবো না। অনেকে দেখা যায় অনেক সুন্দর প্যান্ট সেলাই করে, অনেকে অনেক সুন্দর শার্ট সেলাই করে। ওদের মতো কাজ আমরা অন্য দেশ থেকে এনে চলার চাইতে আমাদের দেশের কাজগুলো কি ভালো না? আমাদের সবার সহযোগিতার কারণেই কিন্তু ওরা বাংলাদেশে থেকে যাবে, ওরা বিদেশে চলে না। যেমন আমাদের এই সপ্তাহে দেখা গেল একটা ভালো ওয়ার্কার, ভালো কাজ, খুব ভালো শার্ট সেলাই করে, সে এই দেশে এখানে তার সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে, সে এই সপ্তাহে চলে গেল। এরকম আমাদের এলিফ্যান্ট রোডের অনেক কারিগর চলে গেছে। তাহলে আমরা ভবিষ্যতে, আমরা যে ওরা ছাত্র বানায়, ওরা যাদের কাজ শেখায়, আমরা কি আর ভবিষ্যতে কোনো ওয়ার্কার পাবো? তাহলে এইগুলি আমাদের মাথায় রাখা উচিত না? আপনারা সবাই আসেন ভাই, আমরা দোকানে অপেক্ষায় থাকি, আমাদের কাস্টমার ভাইরা কখন আসবে, আমরা কাজ পাবো, আমরা ওদেরকে দিব, ওদের সংসার চলবে, আমাদের সংসার চলবে, সবার জন্য ভালো হবে। আমরা কারো খারাপ চাই না। আর আমরা এই যে আমরা প্রচারে আসছি, আমরা কেন আসছি? যাতে আমাদের মার্কেটে লোক আসে, আমরা যাতে চলতে পারি। আমাদের সাথে অনেকগুলো লোক জড়ানো থাকে। আমি সবসময় বলি, একটা ব্যবসার সাথে অনেকগুলো লোকের সংসার জড়ানো থাকে। এখন আমরা যদি, আবার বলেন না আমি অনেক কথা বলতেছি, কিন্তু একটু চিন্তা করে দেখেন, আমরা যদি বাইরে অন্য জায়গায় যে কাপড়টা না বানায় আমাদের দেশে বানাই। অনেকে আছে, ওই দিন আসলো আমাদের দোকানে একজনে, আমার একটা স্টুডেন্ট মাপ নেন, মাপটা নিয়ে সে অন্য দেশে বানাইতে দিয়ে আসবে, সে বাইরে যাবে, ওইখান থেকে বানায়। কেন ভাই, আমাদের দেশে কি ভালো কাজ নাই? আমরা বরঞ্চ অন্য দেশের চাইতে আমাদের কাজ কিন্তু অনেক ভালো। আমাদের ওয়ার্কাররা এই অন্য জায়গায় যে কাজ করে, কেন আমরা কি পারি না আমাদের ওয়ার্কারদের কাজ দিতে? আচ্ছা, আমাদের দোকানের নামটা আমি আরেকবার বলে দিই। আমাদের দোকানটা হচ্ছে এলিফ্যান্ট রোড, বাটার সিগন্যাল, ট্রপিক্যাল সেন্টারের 3 তলায়, আপনার 41 নাম্বার দোকান, অর্কিড টেলার্স। ভাই, আজকে আর কোনো কথা বলতে চাই না। দেখেন আমার গাছগুলো দেখেন। আপনাদের যদি মানে এই গরমে খুব কষ্ট হয়, আপনাদের বারান্দায়, ছাদে এই একটু ফেলে দিবেন, অনেকগুলো গাছ হয়ে যাবে, তেমন কষ্ট করতে হয় না এই গাছের পিছনে। আচ্ছা, আল্লাহ হাফেজ।